হ্যালো বন্ধুরা, তো সবাই অনেক দিন ধরে আমার কাছে হোম ট্যুর বলেছো বা চেয়েছো। তো আজকে দেখি, চলো তোমাদের আমি ছোট্ট করে একটা হোম ট্যুর দিতে পারি কি না। তো চলো আমার সাথে দেখে নিই একদম বাড়ির প্রথম দরজা থেকে। তো দেখো বন্ধুরা, আমি সবার প্রথমে আমাদের মেন গেট থেকে শুরু করছি। যে ফাইবার দেওয়া গেটটা দেখছো ওটা আমার ঘরের, আর এই যে পাশের দরজাটা যেটা দেখছো কাঠের সবুজ দরজাটা, এটা হচ্ছে আমার মায়ের দোতলায় ওঠার দরজা। এটা আমার বারান্দা, এই যে। আর উপরের বারান্দাটা হচ্ছে আমার মা থাকে দোতলায়, একতলাটায় পুরোটা আমি থাকি, দোতলাটায় পুরোটা মা থাকে, তিনতলায় কেউ থাকে না। তো এই হলো আমাদের পুরো বাড়িটা। এই যে তোমরা পুরো বাড়িটা দেখে নাও। ওই যে গেটটা দেখতে পাচ্ছ সবুজ গেটের পাশে ডান দিকে, ওখান থেকে এই সবুজ গেটটা পর্যন্ত হচ্ছে আমাদের বাড়ি। স্কুটিটা হচ্ছে আমার স্কুটি। তো চলো তোমাদের প্রথম থেকে দেখে। এটা হচ্ছে আমার একটা ফ্ল্যাটের দরজা, মানে লেফট সাইডে ফ্ল্যাটের দরজা, এটা রাইট সাইডে ফ্ল্যাটের দরজা। তো চলো আমি এখান থেকে এন্ট্রি করি। তো এই দেখো দরজা খুলে আমি ভেতরে ঢুকে তোমাদের প্রথম থেকে দেখাচ্ছি। আমি ভেতরে ঢুকলাম। এই যে এটা হচ্ছে আমার বারান্দা। বারান্দাতে ঝুলছে আমার মেয়ের একটা শার্ট, যেহেতু ও কলেজে যায়। আর এই যে ওয়ালপেপার পর্দা, এগুলো ওই মায়ের বাড়িতে কাজ করিয়েছে মা। পুরো বাড়ি মানে একদম অনেক বছরে পুরনো বাড়ি, তো আমার বয়সের থেকেও অনেক অনেক বেশি পুরনো বাড়ি, কিন্তু খুবই শক্তপোক্ত। তো বাড়িটা রং করানো যায়নি, তো মা পুরো রিপেয়ারিং করিয়ে মানে কার্নিশ মানে সানসেট এগুলো সমস্ত ভেঙে ফাইবার না সরি টাটার টিন লাগিয়েছে, কারণ পুরো ভেঙে পড়ে গেছিলো এই ঝড়ের মধ্যে। তারপরে যে ফাটল ঠাটল ছিল ওগুলো সব ওই রিপেয়ার করে এই ওয়ালপেপার লাগিয়ে দিয়েছে। তো এই হলো ওয়ালপেপার, এগুলো সমস্ত কিছুই ওয়ালপেপার। এটা হচ্ছে আমার বেডরুম, আর বারান্দাটাও হচ্ছে ওয়ালপেপার, এটাও হচ্ছে ওয়ালপেপার। আমার কিন্তু কালারের থেকে ওয়ালপেপারগুলোই ভালো লাগে, এবং এগুলো লাগানোও সহজ আর খরচাও কম হয়, আর এগুলোতে দেখতেও সুন্দর লাগে। তো আমি ওয়ালপেপারটা বেশি লাইক করি। এগুলো আবার ছিঁড়ে ফিরে গেলে এর উপর দিয়ে আবার লাগানো যায় তুলে। তো এই দেখো, ইনি হচ্ছেন আমার বাবা, এই বাড়িটি হচ্ছে এনার। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি। বাবা কাজ করতেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চিফ ম্যানেজার হিসাবে, উনি রিটায়ার করেছিলেন। উনি ইন্সপেকশন ডিপার্টমেন্টে ছিলেন জবলপুরে। তো এই হলো আমার ঠাকুরের আসন। এই যে এখানে আমার ঠাকুররা সব থাকেন, কারণ প্রথম থেকেই বিয়ের পর থেকে আমার বেডরুমেই আমার ঠাকুর থাকে। তো আমি আলাদা ঠাকুরঘর করেছিলাম, কিন্তু সেখানে একটু প্রবলেম হচ্ছিলো বলে আমি আবার ঠাকুরঘরটাই বেডরুমে শিফট করি। মানে ঠাকুরঘরটা সেটা আলাদাই ঘর ছিল, আর এখন যে ঠাকুরটা দেওয়ালে বানিয়েছি ঘরটা, সেটা আমার বেডরুমে এই কারণেই বানিয়েছি যে আমার একটু প্রবলেম হচ্ছিল বলে। আর এটা হচ্ছে আমার ডাইনিং রুম, মানে খাওয়ার ঘর। তো এই যে এটা আমার বাবার দেওয়া একটা ওটিজি, নিচে আছে একটা ট্রাঙ্ক, আর এই যে আলমারি এবং খাওয়ার টেবিল। আমার মানে লোকের থেকে জিনিস বেশি, যেটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার গোছগাছ করতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। এটা হচ্ছে আমার রান্নাঘরটা, হচ্ছে ভীষণই ছোট। আমার না কপালে কোনো দিনই মানে ছোটোবেলা থেকে কোনো দিনই একটা বড় রান্নাঘর পেলাম না। আমার বিয়ের পরেও ছোট রান্নাঘর, শ্বশুরবাড়িতে তো রান্নাঘরই ছিল না, আর মায়ের ঘর উপরেও ছোট রান্নাঘর, তাও এটার থেকে একটু বড়, এখানে ছোট রান্নাঘর। এই জন্য আমি ছোটো রান্নাঘরে রান্না করে ভীষণ অভ্যস্ত, কোনো অসুবিধা কিন্তু আমার হয় না। বাট আমি তোমাদের দেখালাম এখানে না কিচেন চিমনি লাগানোর সুবিধা আছে, বাট লাগানোর দরকার নেই। যাই হোক, রান্নাঘর থেকে বেরোলাম। এবার দেখো, এটা হচ্ছে আমাদের একটা বড় প্যাসেজ আছে, কারণ এটা দুটো ফ্ল্যাট, দুটো সাইডে আগে দুটো ভাড়া থাকতো, তো মাঝখানের পার্টিশনটা আমরা ভেঙে দিয়ে এই পুরো জায়গাটা আমরা একটা করে নিয়েছি। তো এখানে থাকে আমাদের রেগুলার ওয়াইজ জামা কাপড়। তো এই যে, আর জলের যে মিনারেল ওয়াটারের বোতল, সেই বোতল। আর এটা হচ্ছে আমাদের দোতলায় যাওয়ার সিঁড়ি ঘরের ভেতর দিয়ে। আর ওই দিকটা দেখছো ডান সাইডে, ওটা হচ্ছে মেন গেট, যে দরজাটা তোমরা বাইরে দিয়ে দেখলে। তো ওখান দিয়ে আমরা ঢুকি। তো এইখানে আছে আমাদের দুটো বাথরুম। আর এখানে দেখো এই সাইডের এই ঘরটা হচ্ছে আমার ছেলেমেয়ের ঘর হিসাবে ছিল, বাট ওরা কেউ থাকে না, তো দুদিকের জন্য দুটো বেড রয়েছে। তো এখানে টিভিও রয়েছে, সব কিছুই আছে। মানে বাড়িটা মা রিপেয়ার করার পর এই হয়েছে, মা এইসব করে দিয়েছে। আর এটা অ্যাকচুয়ালি আমার বাবার বাড়ি, আমার স্বামীর বাড়ি না। তো আমার বাবার বাড়িতেই আমি থাকি, ঠিক আছে। তো বাবা মারা যাওয়ার পর 2013 সালের পর আমার বাবার বাড়িতে, আমার বাবা আমাকে মারা যাওয়ার ঠিক আগে আগে নিয়ে আসে, জানে যে মাকে দেখার কেউ নেই, মাকে টেক কেয়ার করার কেউ নেই, চার জন্য একজন কেয়ারটেকারের প্রয়োজন।
তো আমরা 2 বোন হলেও আমাকেই মাকে টেক কেয়ার করতে হয়। তো মায়ের দেখাশোনার দায়িত্ব এবং মায়ের সকল দায়িত্ব আমাদেরকে মানে আমাকেই নিতে হয়। তো যেই কারণে আমার এই বাড়িতে থাকা, এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। তো এই কারণে অনেক হিংসামিও চলে নিজেদের মধ্যে, বুঝতেই পারছেন বন্ধুরা। তো হিংসামিতে আমি আর পাত্তা দিই না, প্রচুর পাত্তা দিয়েছি। মানে হিংসামি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে ফ্যামিলি ফ্রেন্ড সব মানে এর মধ্যে জড়িত হয়ে গেছে। তো এটা আমার বেডরুম। দেখুন, আমি একটু গুছিয়ে রাখতে পছন্দ করি। আমি নোংরা থাকতে একদমই পছন্দ করি না। এই নিয়ে আমার স্বামীর সাথেও প্রচুর ঝগড়া হতো, আর আমার ছেলেমেয়ের সাথেও প্রচুর ঝগড়া হয়, কারণ আমি ভীষণ টিপটপ থাকতে পছন্দ করি। বিছানা থাকবে টান, একটুও কুঁচকোবে না। কিন্তু দুঃখের বিষয়, না আমার স্বামী না আমার ছেলে মেয়ে কেউই আমার মতো নয়। সবাই ভীষণ মানে একটু অগুছালো, হলো থাকলো, নোংরার মধ্যে ওরা থেকে যাবে, এরম ব্যাপার। বাট আমি পারি না। তো এই হলো গিয়ে ব্যাপার। এটা আমার অনেক প্রিয় ঘর, কারণ এখানেই আমি আমার ব্লগগুলো বিশেষ করে বানাই। ভাই জীবনে তো কিছুই করতে পারলাম না, চাকরি করতাম, এত টাকা সেটাও আমাকে এই সংসারের জন্য ছেড়ে দিতে হলো, জলাঞ্জলি দিতে হলো। এটা হলো আমাদের বাথরুমটা, খুব ভালো ছিল। দেখো ড্যাম পড়ে বাথরুমটার এমন অবস্থা হয়েছে, টাইলসগুলো পর্যন্ত ফেটে গেছে, কিন্তু এগুলো আর রিপেয়ার করা যায়নি। তো এত পয়সা নেই রিপেয়ার করা। যাই হোক, মায়ের কাছেও নেই, আমার কাছেও নেই। মায়ের কাছে থাকলেও মা দেবে না, আর আমার পক্ষে সম্ভব নয় রিপেয়ার করা। আর এটা হলো আরেকটা বাথরুম। তো এই দুটো বাথরুম হচ্ছে আমার। তো শখ করে মানুষ অনেক কিছুই করে, আর সেই শখটাকে আমি যতটা সম্ভব পারি বজায় রাখি। অনেকে মনে করে যে আমি হয়তো টাকা পয়সা নষ্ট করি, বাট আমি একটি টাকাও নষ্ট করি না, বা একটি পয়সাও নষ্ট করি না। সবটাই আমি সাংসারিক কাজে লাগাই, এবং যদি আমি নষ্ট করতাম আমি এত কিছু করে উঠতে পারতাম না। তো আমার পক্ষে সম্ভব ছিল না আমার যে অবস্থা। তো আমার স্বামীও এমন কিছু মাইনে পেত না যে তার পক্ষে এত লাইভলিশলি থাকা সম্ভব হতো। তো হেল্প আমি অবশ্যই করতাম, এবং একটি বড় ফ্যামিলির মেয়েকে বিয়ে করার জন্যই আজ মোটামুটি আমার ছেলেমেয়েরা মানুষ হয়েছে, দাঁড়িয়ে গেছে। এটা হচ্ছে, আমি দোতলায় চলে এলাম সিঁড়ি দিয়ে। দেখো এটা আমার মায়ের ঘর। এই ঘরটা হচ্ছে মায়ের বেডরুম। এখানেই মা শোয়ে। আমার বাবা বেঁচে থাকতো এখানে মা বাবা দুজনেই শুতো। মায়ের বিয়ের খাট, বিয়ের আলমারি। এটা মায়ের হচ্ছে ডাইনিং রুম, মানে বুড়ি মানুষ তো কী করবে, ডাইনিং রুমের সব চেয়ারগুলো তুলে রেখেছে। এই মায়ের ফ্রিজ, যে মা চা বানাচ্ছে রান্নাঘরে, এইটা হচ্ছে মায়ের রান্নাঘর। আমার মা হচ্ছে না খাওয়া দাওয়া পাবলিক, কিছু খেতে চায় না, কিছু না, মানে চেহারা দেখলেই বুঝতে পারছেন এত রোগা। মা অবশ্য বরাবরই প্রচণ্ড রোগা, যার জন্য বাবারও খুব দুঃখ ছিল, এত কেন রোগা, সবাই মোটা তুমি খালি রোগা। এটা হলো মায়ের ব্যালকনিটায় এটা আমার বাবা সবসময় এই টুলটায় বসে থাকতো এবং রাস্তার দিকে তাকিয়ে থাকতো। আমরা কোথাও বেরোলে ওই যে কে যেন যাচ্ছে, এরকম বেরোলে তাকিয়ে থাকতো, কখন আমরা ফিরবো। আজ ওটা ভীষণভাবে মিস করি, কেউ তাকিয়ে থাকা নেই। আজ আমি বাইরে গেলে আমি মরে গেলাম না বেঁচে আসলাম না ফিরলাম, কেউ এখানে বসে দেখার নেই। আমার মাও দেখে না, মা ভীষণভাবে টিভি দেখে। সো আমার বাবার যে ফিলিংসটা সেটা আমার মায়ের মধ্যে অতটা নেই, বাবার বেশি ছিল। তো এটা হচ্ছে মায়ের বাথরুম। তো এটা হচ্ছে একটা বাথরুম, মায়েরও দুটো বাথরুম। এই যে দেখছেন না মায়ের কীরমভাবে রিপেয়ারগুলো করেছে। মা দোতলাতে আর এইগুলো, এই যে রিপেয়ারিং ওয়ার্কগুলো করেছে, এই দোতলায় এইরকম অবস্থা হয়ে গেছিলো, বাড়ি পুরো নোনা খেয়ে। তো যেহেতু এই রঙটা বাবা করেছে বলে এর উপরে আর মা কিছু করতে চায়নি, আমি নিচেরটা জোর করে দিচ্ছি। আর এটা হচ্ছে মায়ের ড্রয়িং রুম। তো একটা বড় সোফা ছিল, মা সেটাকে লোক দিয়ে পুকুর পাড়ে গিয়ে রেখে দিয়ে এসছে, মানে সেটা রাখবে না, মানে ঘর ফাঁকা করবে। সেই পুরোনো আমলের টিভি মা সরাবে না। কিছু থাকে না বয়স্ক লোকেদের মধ্যে, যে না পুরনো যেটা ছিল সেটাই থাকবে, বাবার স্মৃতি, সেই ব্যাপারটা আর কি। মায়ের কিন্তু টাকা পয়সা যথেষ্ট আছে, কিন্তু এক পয়সা মায়ের কাছ থেকে কিন্তু কেউ বের করতে পারে না বা পারবে না আশা করি। মা কাউকে এক পয়সা দিয়ে মানে হেল্প করবে সেটা কিন্তু না, মানে একদম নিজেও খাবে না, রেখে দেবে, মানে এই ধরনের আর কি। আমার বাবা থাকলে, বাবা কিন্তু ভীষণ খরুচে ছিল, সবাইকে খাওয়াতে ভালোবাসতো, নিজেও খেতে ভালোবাসতো। আমার ছেলে দেখো না কিরকম গুড়গুড় করছে আমার পেছন। এটা হচ্ছে মায়ের একটা আলাদা ঘর, যেটা আমার ছেলেমেয়ের ঘর দেখলেন, ওর উপরেরই ঘরটা এটা। তো এখানেও একটা বেডরুম, আর এটা হচ্ছে মায়ের স্টোর রুম। মা এখানে সমস্ত কিছু স্টোর করে রাখে, খাওয়ার দাওয়ার, চাল ডাল যা বলো, আটা। উপরে আবার একটা মিক্সে আছে, তার মধ্যে স্টোর করা আছে। এই দেখো ঘরের অবস্থা দেখো, এগুলো জাস্ট রিপেয়ার করা হয়েছে, করে এই অবস্থা। মানে এগুলো আরও রিপেয়ারিংয়ের দরকার, সবটা করে উঠতে পারিনি, যেহেতু বাইরে সানসেটগুলো ভেঙে শেড করতে মায়ের কয়েক লাখ টাকা বেরিয়ে গেছে।
তো যাই হোক, এই হলো উপরের ঘরগুলো। তোমাদের আজকে সবগুলোই বললাম, সব কথাই বললাম, রিভিউ দিলাম। এই যে আমি যাচ্ছি, আগেকার দিনে সেই লাল সিমেন্ট, কত সুন্দর লাগে না দেখতে। এইখানে দেখা একটা জুতোর তাক, হ্যাঁ জুতো রাখার তাক। এই আমি উঠছি তিনতলায়, তিনতলায় রয়েছে ঘর, রয়েছে ঠাকুর ঘর। আর এটা যে দরজাটা দেখছি এটা হচ্ছে তিনতলার ছাদে যাওয়ার দরজা। আমাদের চারতলার উপরে মানে তিনতলার মাথার উপরে একটা ছাদ আছে, সেটাও দেখাবো তোমাদের। এই দেখো তিনতলা ঘরে এই দুটোই আমার আলমারি, আমারই আলমারি এটা, আমার পার্সোনাল আলমারি, পার্সোনাল আমার খাট এটা। মানে এই ঘরের যাবতীয় সব কিছুই যে ফার্নিচার আছে না, সেই ফার্নিচারগুলো সবই আমার। তো এখানেও রাখা আছে তিনতলা ঘরের ফার্নিচারগুলো। তো এটা হচ্ছে তিনতলা ঘরে বারান্দার ভিউটা দেখুন, অসাধারণ। আমার না মাঝে মাঝে মনে হয় এখানে দাঁড়িয়ে রিলস বানাই, এই করি ওই করি, কিন্তু আর ওই যে টেং ট্যাং করে উপরে উঠবো ইচ্ছে করে না, অলস হয়ে গেছি বড্ড, বুঝেছেন। মনে হচ্ছে বয়স বেড়ে একেবারে 70-এর কোটায় চলে গেছে। এই যে আমার ছেলে আবার এখানে এসে চিৎপটাং হলো, যে খাট দেখছে সেখানেই ও গড়াগড়ি খাচ্ছে। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। এটা হচ্ছে ছাদের দরজা। আর এই দেখো মার আর একটা স্টোর, মানে এখানেও সব কিছু স্টোর করে। এটা হচ্ছে আমার ছোটোবেলার তবলা, আমি গান শিখতাম এই তবলা দুটো, যদিও ভেঙে গেছে জানো তো, মেঘ ডাকলে তবলা ফেটে যায়। তো আর এতদিন কি ঠিক থাকে, তাও রয়েছে। হারমোনিয়ামটা যে কোথায় আছে, মানে আমার ঘরেই আছে, কোথায় যে তুলে রেখেছি সেটা ভুলে গেছি। আর এই দেখো ছাদ, এটা একটা জলের ট্যাঙ্ক, আগেকার দিনে সেই সিমেন্টের বড় ট্যাঙ্ক। ছাদে ওই দিকে দেখা যাচ্ছে, দেখো একটা বাথরুম, অ্যাজবেস্টস দেওয়া। এই যে আমার ছেলে ট্যাঙ্কের উপরটায় উঠেছে, এই যে উপরে ট্যাঙ্কের ঢাকনা, কত বড় ট্যাঙ্ক দেখো জলের। এই দেখো বাড়ির অবস্থা দেখো, এরকম হয়ে গেছে পুরো। তো সব কিছু রিপেয়ারিং করা হয়েছে। ছাদটা মোটামুটি ঠিক আছে। এটা দেখো ঘোরানো সিঁড়ি, আগেকার দিনে তিনতলার ছাদ থেকে চারতলায় ছাদে ওঠার। একবার না ওপরে সোজা সিঁড়ি ছিল, আগে এই সিঁড়িটা ছিল না ছোটোবেলায়, এরকম আমার ছেলের বয়সী। আমি তখন এই সিঁড়ি দিয়ে ছাদে উঠে ওই সিঁড়িটা দিয়ে একদম চারতলার ছাদ থেকে তিনতলার ছাদে পড়েও গেছিলাম। এই দেখো এটা হচ্ছে ওই বাথরুমটা, ছাদের বাথরুমটা। আমার ছেলে ওটাতেও ঢুকতে হলো, মানে কি বলবো, এত দুষ্টু এত দুষ্টু। এবার ও উঠবে চারতলার ছাদে। এই দেখো এই ঘোরানো সিঁড়ি দিয়ে, আমার না যা ভয় লাগে এই ঘোরানো সিঁড়ি দিয়ে উঠতে। আগে ফটাফট উঠতাম, ফটাফট নামতাম, আর এখন না আমি নিজেই এই সিঁড়িটার থেকে বেশি চওড়া হয়ে গেছি, তার জন্য বেশি করে ভয় লাগে। এই দেখো আমার ছেলে গটগট করে উঠে যাচ্ছে, আমি ওর পেছনে ফটফট করে উঠছি। হ্যাঁ, এই তারগুলো মা রেখে দিয়েছে, এগুলো দিয়ে কাপড় জামা শুকিয়ে দেওয়ার তার বানায়। তো দেখো আমার সাথে চলো তোমরা, উপরে কটকট করে ঘোরানো সিঁড়ি দিয়ে উঠে মোটামুটি পৌঁছে গেছি আমাদের ঠিকানায়। তো দেখো এই যে এই চলে এসেছি চারতলার ছাদে। আমার ছেলে দেখো দৌড়দৌড়ি শুরু করেছে। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, অনেক অনেক দূর পর্যন্ত দেখা যায় সাউথ সিটি মল টল, অনেক কিছু দেখা যায়। আমি ক্যামেরাতে এতটা ধরতে পারি, কিন্তু সামনাসামনি দেখলে অনেক কিছু দেখা যায়। বাট আমাদের এখানে দেখো খালি বাড়ি বাড়ি, ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট, পুরো মানে সবুজ দেখতে সেরকমভাবে পাবে না। এই দেখো নিচের ছাদটা, আর এটা ওপরের ছাদ। আর ওটা জলের ট্যাঙ্কটা দেখো কত বড়, এই জলের ট্যাঙ্কটাও ফেটে গেছিলো, এটাও রিপেয়ার করিয়েছে। তো আর এই দেখো দুটো বেসিন রাখা আছে, ভালো। আবার সিঙ্কের একটা কি ব্ল্যাক স্টোন না কী সব রাখা আছে। যাই হোক দুটো ছাদই ভীষণভাবে পরিষ্কার, কোনো কিছু নেই। জমাদারকে দিয়ে মা পরিষ্কার করে, সুইপার আসে ওপরে ছাদ পরিষ্কার করতে। আর এই দেখো পাশের সব ফ্ল্যাট, আমাদের চারপাশে দেখো খালি ফ্ল্যাট আর ফ্ল্যাট। আগে এখানে সমস্ত গাছপালা ছিল, আর আমাদের বাড়িটাই ছিল সবচেয়ে উঁচু বাড়ি, আর কোনো বাড়ি ছিল না। আর সমস্ত একতলা বাড়ি ছিল। দেখো আমার ছেলে নামছে, আমি নেমে গেছি, আমার ছেলে নামছে, মানে ও আস্তে আস্তে নামছে, বলছে উঠতে ভয় লাগে না, নামতে ভয় লাগে। তো যাই হোক নেমে গেছি, আমার ছেলে নামছে। এই আমার পুরো বাড়ির হোম ট্যুরটা তোমাদের দিলাম, ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে, বাট যদি দেখতে তোমাদের ভালো লাগে তাহলে দেখো। আর যদি দেখো একটা কি রকেট পেয়েছে, ওটাকে আবার ছুঁড়ে ফেললো অন্যের বাড়িতে, কি অসভ্য ছেলে, কি বলবো, দুষ্টুমি শিরোমণি। এই যে এই টিনগুলো লাগিয়েছে, টাটা টিন, সানসেটগুলো ভেঙে দিয়ে এই টিনগুলো লাগানো হয়েছে, কারণ সানসেটগুলো ভেঙে ভেঙে না চাইগুলো অন্যের বাড়িতে গিয়ে পড়ছিল, যার জন্য এই কাজটা করতে বাধ্য করা হয়েছিল। আর ওই যে বাড়িটা দেখছো লাল রঙের, ওই বাড়িটার ওই জানলাটার ভিতরে একদিন যা আগুন লেগেছিল না, আমরা নিজেরাই ভয় পেয়ে গেছিলাম, দাউ দাউ করে আগুন জ্বলছিল, তারপরে দমকল এসে ওই আগুন নেভায়। আর এই দেখো এখান দিয়ে আমরা উঠলাম ঠাকুর ঘরে, এটা আমাদের সেই ঠাকুর ঘর,
মানে এখানে আসলে পরম শান্তি। তো দেখো এখানে এই যে আসন, এখানে আমাদের আগে কত পুজো হতো, বাড়ির ঠাকুরের পুজো, সত্যনারায়ণ পুজো, লক্ষ্মী পুজো, শিব পুজো, সরস্বতী পুজো, অনেক রকমের পুজো হতো। এই দেখো আমার বাবার ছবি, এটা হচ্ছে আমার বাবার মা আর বাবা। এই দেখো এটা আমার ঠাকুমা ঠাকুরদার, এটা হচ্ছে আমার মায়ের বাবা মায়ের মা, মানে আমার দিদা দাদু। আর ইনি তো রাম ঠাকুর, তোমরা সবাই জানো, ইনি আমাদের শিব ঠাকুর, সবাই জানো। আর দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুরের আসন, ভিতরে অনেক ঠাকুর আছে। এইটা হচ্ছে শিবলিঙ্গ। আর এই ছাতাটা পুরোটাই রূপোর, একটু কালো হয়ে গেছে যদিও, তাও মানে ভালো লাগে। আর এই যে মা ঘট বসিয়েছে, আজকে বৃহস্পতিবার ছিল যেদিন ভিডিওটা করছি, তো সেই জন্য আমি একটু নমস্কারও করে নিলাম হাত দিয়ে। যাই হোক, যতই হোক গড় করে করতে পারলাম না, তাই জন্য ক্ষমা করো ঠাকুর। আর এই যে দরজা বন্ধ। তো চলো বন্ধুরা, আমার ফুল ব্লগ আমি দিয়ে দিয়েছি তোমাদের, পুরো বাড়িটা ঘুরিয়ে আমি দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার বাড়ি না, এটা আমার বাবার বাড়ি। তো আমরা যেহেতু দুই বোন, সেহেতু বাবা মারা যাওয়ার পর থেকে মা যেহেতু একা থাকেন, ওর জন্য বলতে পারেন মায়ের কেয়ারটেকার হিসেবে আমি আছি। তো এই হলো ব্যাপার। তো সব দরজা জানলা বন্ধ করে দিতে হবে, নইলে মা আমার ক্যাচর প্যাচর ক্যাচর প্যাচর করবে, এদিকে দিক করে। এই যে এবার আমি নেমে চলে যাচ্ছি। মা মনে হয় আমার জন্য একটু চা খাচ্ছিল, চা মেবি আমার জন্য রেখেছে, তাই দেখতে ঢুকছি রান্নাঘরে, যাচ্ছে কিনা। হ্যাঁ আছে, ওই দেখো ঢাকা দিয়ে রাখা। তো এবার চাটা খাবো। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার হোম ট্যুরটা ভালো লেগে থাকে, অবশ্যই জানিও আমাদের কমেন্টে। লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে, সাবস্ক্রাইব করো বেশি বেশি করে। লাভ ইউ অল মাই ডিয়ার, লাভ ইউ অল আমার সোনারা। তো দেখো দুইটা মিল্লা কী করতেছে, জগে আর মাদাই এই করতে থাকে। দেখো আমি আবার মানে করে ফেলেছি, গুছিয়ে ফেলেছি, কাজের লোক চলে গেছে কাজ করে, আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এটা আমার বেডরুম, তোমাদের তো প্রথমেই দেখিয়েছিলাম। এখানেই আমরা শুই, মানে সারাদিন বলতে গেলে আমরা তিনজন এই ঘরেই থাকি, অন্য সব ঘরগুলো ফাঁকাই পড়ে থাকে, কারণ এত মেনটেন করা আমার পক্ষে সম্ভব না। যত জায়গায় যাওয়া যায় তত মানে অগুছালো করতে থাকে এরা দুজন মিলে। দেখো এই যে কি করছে, জানলায় আবার জলের বোতল রাখি, সেই বোতলটা দিয়ে জল খাচ্ছে আমার ছেলে, মানে আমার পিছন পিছন ঘোরা ছাড়বে না। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো সবাই। সবাইকে লাভ ইউ।